প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আরেকটি ক্লাসে। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ঘাসফড়িংয়ের বিশেষ দর্শন কৌশল দেখার ক্লাসে। দর্শন কৌশল, কিভাবে একটি প্রাণী দেখার কৌশলটি কেমন। আমাদের খুব সাধারণ একটা প্রসেস। আলোর তীব্রতা বেশি আলো, উজ্জ্বল আলো আমাদের চোখের রেটিনাতে কোন কোষগুলো, রড কোষগুলো উদ্দীপিত হয়, ফলে আমরা খুব ভালো দেখতে পারি। বেশি আলো, তীব্র আলো, ভালো একটি ফোকাস সৃষ্টি হলে আমরা ভালো দেখতে পারি। বিপরীতে কম আলোতে, অনুজ্জ্বল আলোতে ফোকাস খুব একটা ভালো হয় না এবং আমাদের চোখে কম আলো প্রবেশ করে। আমাদের আলোর তীব্রতা অনুযায়ী চোখের পিউপিল, চোখের লেন্স, তারা তাদের নিজেদেরকে সঠিকভাবে ফোকাস করে নেয়। সঠিকভাবে সঠিক বিম্বতে তাদের নির্দিষ্ট ফোকাসিংয়ের মাধ্যমে আমরা তখন একটা বস্তুকে দেখি। চোখের রেটিনা আমাদের আলোটাকে গ্রহণ করে এবং রড কোষ, কোন কোষগুলো উদ্দীপিত হয়, অপটিক স্নায়ুর মাধ্যমে আলোর বিম্বটি আমাদের মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্সে প্রবেশ করে, ফলে আমরা বস্তুটিকে ভালোভাবে দেখতে পারি। আমরা অষ্টম অধ্যায় সমন্বয় নিয়ন্ত্রণ, এখানে আমরা আমাদের চোখের বিস্তারিত গঠন অনেক ভালোভাবে জানব। আমাদের চোখ কিভাবে দেখে, চোখের বিভিন্ন অংশ, কোন অংশ কিভাবে কাজ করে, অষ্টম অধ্যায়ে চোখের অংশে সমন্বয় নিয়ন্ত্রণ অংশে অনেক ভালোভাবে বর্ণনা দেওয়া আছে। আমরা পরবর্তীতে আমাদের এখানেও এই ক্লাসগুলো আপলোড করব, দেখার আমন্ত্রণ রইল। তো আমরা আজকে জানব ঘাসফড়িংয়ের দেখার কৌশল। ঘাসফড়িংয়ে দুই আলোতে দুই রকম দেখে। উজ্জ্বল আলোতে সে গঠন করে অ্যাপোজিশন বা মোজাইক বিম্ব, আমরা এখনই দেখব এটা। আবার অনুজ্জ্বল আলোতে, কম আলোতে, মৃদু আলোতে তার দেখার কৌশল কিন্তু অন্যরকম। তখন সে সুপারপজিশন বিম্ব গঠন করে দেখে। তাহলে আমরা দুই আলোতে কিভাবে দেখে, এটাই আমরা আজকে জানব। সে কিন্তু আমাদের মতো না, সে অনুজ্জ্বল আলোতেই কিন্তু অপেক্ষাকৃত ভালো দেখে, স্পষ্ট দেখে, বস্তুটির একটি পূর্ণ বিম্ব দেখে। আর উজ্জ্বল আলোতে তার দেখার কৌশল অন্যরকম। এখানে সে মোজাইক করা পাথরের মতো ভাঙা ভাঙা বিম্ব দেখে। তাহলে চলো আমরা একটি একটি করে আগে দেখি কোন আলোতে কেমন দেখে। আমরা প্রথমেই দেখব তার উজ্জ্বল আলোতে, তীব্র আলোতে মোজাইক বিম্ব বা অ্যাপোজিশন গঠনের কৌশল। তাহলে সে উজ্জ্বল আলোতে কেমন বিম্ব দেখে? উজ্জ্বল আলোতে সে অ্যাপোজিশন বা মোজাইক বিম্ব, এই ধরনের তার একটি বিম্ব সৃষ্টি হয়। চলো দেখি ইহা কি প্রকৃতির। আমি এখানে দেখো তিনটি ওমাটিডিয়াম এঁকেছি, অর্থাৎ এখানে দেখো তিনটি কর্নিয়া দেখতেছি। এখানে তার তিনটি কর্নিয়া নিচে তিনটি র্যাবডম দেখতেছি। তার দুই পাশে যেহেতু আছে, এখানে আমরা দেখো আইরিশ সংযোগ আবরণী এবং রেটিনাল সিট, এখানে আমরা 4 জোড়া দেখতেছি। যেহেতু দুই পাশ হিসাব করতেছি, কর্নিয়া তিনটি হলেও আইরিশ সংযোগ আবরণী এবং রেটিনাল সিট দেখো নিচে আমরা 4 জোড়া দেখতেছি। এখানে আমরা দেখতেছি উজ্জ্বল আলোতে সে তার উলম্ব বিম্ব কিভাবে তার র্যাবডমে পৌঁছায় এবং তির্যকভাবে আগত আলোকরশ্মি বাঁকা হয়ে পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে কিভাবে আলোকরশ্মি কোথায় পতিত হয় এবং কিভাবে সে কাজ করে বা কি তার পরিণতি ঘটে, এখানে আমরা তা বিস্তারিতভাবে জানব। এখানে আমি যে কথাগুলো লিখেছি, পরীক্ষায় যদি প্রশ্ন আসে তুমি এই কথাগুলোই শুধুমাত্র উল্লেখ করে দিবে। তোমার বইয়ের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করছে, অনেক বেশি লিখেছে, তো আমরা বইয়ের কথাগুলোকে গুছিয়ে পয়েন্ট আকারে এখানে নিয়ে এসেছি। তাহলে দেখো কি বলা হচ্ছে, দিনের বেলা উজ্জ্বল আলোতে ওমাটিডিয়াম মোজাইক বিম্ব সৃষ্টি করে। দিনের বেলা তীব্র আলোতে রৌদ্র উজ্জ্বল পরিবেশে ঘাসফড়িং যখন ফসলের ক্ষেতে থাকে দিনের বেলা, তখন তার যে বিম্ব গঠন আমরা ওটাই দেখতেছি। আর এটাকে বলা হচ্ছে অ্যাপোজিশন
বা মোজাইক বিম্ব। লক্ষ্য করো, এখানে প্রতিটি ওমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করে। অর্থাৎ এই যে আমরা যে ওমাটিডিয়ামটা দেখতেছি, এই যে আমরা যে কর্নিয়াটা দেখতেছি, তার উপরে যে বিম্বটা রয়েছে, তার উপরে যে বিন্দুটা রয়েছে, লক্ষ্য করো এখানে এ বি সি বিন্দু দিয়ে একটি বস্তু। তাহলে এই বস্তুর যে বি বিন্দু, মাঝখানে যে বি বিন্দু, তার নিচে যে কর্নিয়া ওমাটিডিয়াম, এবং এর নিচে যে তার যে কর্নিয়া, তার যে ওমাটিডিয়াম, ঠিক তেমনি সি বিন্দুতে তার যে কর্নিয়া বা ওমাটিডিয়াম, এগুলোই শুধুমাত্র ব্যবহৃত হয়। এই জন্যই বলা হচ্ছে ওমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করে। অর্থাৎ এ বিন্দু দেখার জন্য তার কর্নিয়া, বি বিন্দু দেখার জন্য তার নিচের কর্নিয়া র্যাবডম, সি বিন্দু দেখার জন্য তার নিচের কর্নিয়া র্যাবডম এখানে ব্যবহৃত হয়। প্রত্যেকটি ওমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করতেছে। সি বিন্দু দেখার জন্য কিন্তু বি এর নিচের যে কর্নিয়াম, এটি ব্যবহৃত হবে না। বা এ বিন্দু দেখার জন্য বি এর নিচে যে কর্নিয়া রয়েছে বা তার র্যাবডম রয়েছে, এটি ব্যবহৃত হবে না। শুধু তার নিচের ওমাটিডিয়ামটাই ব্যবহৃত হবে। এটাই বলা হচ্ছে প্রত্যেকটি ওমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করে। লক্ষ্য করো এখানে আর কি ঘটনা ঘটে। এখানে উল্লেখ করা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী, উপরের যে পর্দা, এটাকে আমরা বলতেছি আইরিশ রঞ্জক আবরণী, এবং নিচের যে পর্দা, তাকে আমরা বলতেছি রেটিনাল সিট। উজ্জ্বল আলোতে আলোর তীব্রতা অনুযায়ী আইরিশ রঞ্জক আবরণী আর রেটিনাল সিট এই দুই প্রসারিত হয়। দেখো, আইরিশ রঞ্জক আবরণীটা নিচের দিকে প্রসারিত হচ্ছে এবং রেটিনাল রঞ্জক আবরণী বা রেটিনাল সিট উপরের দিকে প্রসারিত হচ্ছে, এবং দুয়ে মিলে মিশে একাকার হয়ে দেখো মাঝখানে মনে হচ্ছে একটি কালো পর্দা তৈরি করেছে। তাহলে এই কথাই বলেছি, আইরিশ রঞ্জক আবরণী ও রেটিনাল সিট ক্রিস্টালাইন কোণের নিচে এমনভাবে ছড়িয়ে পড়ে যেন একটি কালো পর্দার সৃষ্টি হয়। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে আছে ক্রিস্টালাইন কোণ। ক্রিস্টালাইন কোণ, এখানে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল সিট এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন ক্রিস্টালাইন কোণ আবদ্ধ হয়ে গেছে। আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল সিট এমনভাবে ছড়িয়ে পড়ে, ক্রিস্টালাইন কোণের নিচে এমনভাবে ছড়িয়ে পড়ে যেন একটি কালো পর্দা সৃষ্টি হয়। ক্রিস্টালাইন কোণের নিচে এমনভাবে ছড়িয়ে পড়ে যেন একটি কালো পর্দা সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই পয়েন্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ভালো করে দেখো কি বলেছি। উজ্জ্বল আলোতে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল সিট ক্রিস্টালাইন কোণের নিচে এমনভাবে আড়াআড়িভাবে ছড়িয়ে পড়ে যেন একটি কালো পর্দার সৃষ্টি হয়। এতে করে কি হচ্ছে দেখো, এই যে মাঝখানে কালো রঙের আমি যে আলোক রশ্মিটা দেখাচ্ছি, আলোক রশ্মি, এই যে কালো আলোক রশ্মি, তাকে আমরা বলতেছি উলম্ব আলোক রশ্মি। ইহা কর্নিয়া হয়ে ক্রিস্টালাইন কোণ হয়ে এসে র্যাবডমে পৌঁছালো। প্রত্যেক ক্ষেত্রেই দেখো, বি এর ক্ষেত্রে লক্ষ্য করো, উলম্ব আলোক রশ্মি কর্নিয়া হয়ে ক্রিস্টালাইন কোণ হয়ে এসে র্যাবডমে পৌঁছালো। এ বিন্দু থেকে লক্ষ্য করো, উলম্ব আলোক রশ্মি কর্নিয়া হয়ে তার নিচে ক্রিস্টালাইন কোণ হয়ে এসে র্যাবডমে পৌঁছালো। তাহলে কি বললাম, ওমাটিডিয়াম কর্নিয়া থেকে উলম্ব আলোক রশ্মি গ্রহণ করতে পারে। উলম্ব আলোক রশ্মি তার নিচের কর্নিয়া হয়ে র্যাবডম হয়ে গৃহীত হয়। কিন্তু তির্যকভাবে আগত আলোক রশ্মি, এই যে দেখো লাল বর্ণের তির্যক আলোক রশ্মি, এটা কি হচ্ছে, এটা পার্শ্ববর্তী ওমাটিডিয়াম হয়ে, এই যে তির্যক আলোক রশ্মি পার্শ্ববর্তী ওমাটিডিয়াম হয়ে এসে এই আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল সিট দেখো এখানে এসে আটকা পড়ে গেল। তার উদ্দেশ্য ছিল কি, এখানে আপতিত হয়ে প্রতিশ্রিত হয়ে এসে এই র্যাবডমে পৌঁছাবে। কিন্তু এই তির্যক আলোক রশ্মিগুলো এখানে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল সিট কর্তৃক এসে মাঝখানে শোষিত হয়ে গেল। তাহলে কি বলছি, তির্যক আলোক রশ্মি আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল সিট কর্তৃক শোষিত হয়ে যায়। শোষিত হয়ে যায় ফলে বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক ও স্পষ্ট বিম্ব গঠিত হয়। ভিন্ন ভিন্ন অংশের, মনে করো এই অংশটুকু সে দেখতে পাবে, বি বস্তুর বি অংশটুকু দেখতে পাবে, সি অংশটুকু দেখতে পাবে, কিন্তু এ আর বি এর মাঝখানের যে অংশটুকু, যেহেতু তার নিচে ডাইরেক্ট কর্নিয়া নাই, ওমাটিডিয়াম নাই, র্যাবডম নাই, এ আর বি এর মাঝখানের অংশটুকু দেখতে পারবে না। তাহলে বস্তুর ভিন্ন ভিন্ন অংশের
ভিন্ন ভিন্ন অংশের পৃথক পৃথক পৃথকভাবে, কিন্তু দিনের বেলা লাইট বেশি, এই জন্যই বলতেছি পৃথক পৃথকভাবে স্পষ্ট বিম্ব গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো কি বলছি। এক তো দিনের বেলা লাইট বেশি, আবার আইরিশ সঞ্চক আবরণী রেটিনাল সিট এ দ্বারা তির্যক আলোক রশ্মিগুলো শোষিত হয়ে গেল। এই জন্য বলতেছি এ আর বি এর মাঝামাঝি অংশ। এখানে দেখতে গেলে তার তো নিচে কোনো ডাইরেক্ট কর্নিয়া নেই, ক্রিস্টালাইন কোন নেই, র্যাবডম নাই, এই জন্য এ আর বি এর মাঝখানের অংশগুলো গৃহীত হতে পারবে না। কিন্তু বস্তুর এই এ, যার নিচে ডাইরেক্ট কর্নিয়া রয়েছে, বি বিন্দু যার নিচে ডাইরেক্ট কর্নিয়া রয়েছে, সি বিন্দু, এরা কিন্তু তার নিচে কর্নিয়া থাকার জন্য, র্যাবডম থাকার জন্য উল্লম্বভাবে আলোক রশ্মিটা গ্রহণ করতে পারবে। কিন্তু মাঝামাঝি জায়গার ওই অংশ দেখতে গেলে তির্যক আলোক রশ্মি প্রয়োজন। পার্শ্ববর্তী ওমাটিডিয়াম হয়ে একটা নির্দিষ্ট কোণে আপতিত হয়ে প্রতিসৃত হয়ে তাকে দেখতে হবে, অর্থাৎ তির্যক বিম্ব সৃষ্টি করে এখানে দেখতে হবে, তাহলে ওই অংশটুকু দেখা যাবে না। এতে করে কি বলছি, ভিন্ন ভিন্ন অংশের স্পষ্ট ও পৃথক বিম্ব গঠিত হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথম থেকে লক্ষ্য করো কি বলেছি। দিনের বেলা মোজাইক বিম্ব গঠিত হয়। প্রত্যেকটি ওমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করতে পারে। আগে বলেছি বস্তুর নিচে, বিন্দুর নিচে যে কর্নিয়াগুলো আছে শুধুমাত্র সেই অংশটুকুই ব্যবহৃত হবে, ওই কর্নিয়াগুলোই ব্যবহৃত হবে। প্রত্যেকটি ওমাটিডিয়াম এই জন্যই বলতেছি স্বাধীনভাবে কাজ করতে পারবে। ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলেছিলাম, আইরিশ সঞ্চক আবরণী এবং রেটিনাল সিট। উপরের কালো পর্দা আইরিশ সঞ্চক আবরণী এবং নিচের দিকে কালো পর্দা রেটিনাল রঞ্জক আবরণী। আইরিশ সঞ্চক আবরণী প্রসারিত হবে এবং রেটিনাল রঞ্জক আবরণী ভিত্তি পর্দা থেকে সেও প্রসারিত হবে। এই দুয়ে মিলে এমনভাবে ছড়িয়ে পড়ে যেন একটা কালো পর্দার সৃষ্টি হয়, ফলে ওমাটিডিয়ামগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। প্রত্যেকটি ওমাটিডিয়াম পরস্পর থেকে পৃথক হয়ে যাবে এবং কি হচ্ছে, নিজস্ব কর্নিয়া থেকে আগত উলম্ব আলোক রশ্মি এইগুলোই র্যাবডম কর্তৃক শোষিত হতে পারবে। কিন্তু তির্যকভাবে আগত আলোক রশ্মি এই আইরিশ রঞ্জক আবরণী ও রেটিনাল সিট কর্তৃক শোষিত হয়ে যাবে। এতে করে কি হবে, ভিন্ন ভিন্ন অংশের স্পষ্ট ও পৃথক বিম্ব গঠিত হবে। তাহলে এই অংশটুকুই ইম্পর্টেন্ট কথা, এই কথাগুলো তোমার বলতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা শেষে কি বলবো, ফলে বিম্ব গঠন সঠিকভাবে না হয়ে মোজাইক করা পাথরের মতো। মোজাইক করা পাথর, আগে বাসায় টাইলসের পরিবর্তে মোজাইক করা হতো, ফ্লোরে মোজাইক করা হতো। এই মোজাইক করা পাথরের মতো কালো বিন্দু সাদা বিন্দু, কালো পাথর সাদা পাথর। আর ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে যে অংশ দেখা যাবে এই অংশ ধরে নাও এই সাদা পাথরের মতো, আর যে অংশ দেখা যাবে না, দুটা সাদা অংশের মাঝখানে যে অংশ দেখা যাবে না তাই কালো পাথরের মতো। তাহলে এই ধরনের ভাঙা ভাঙা অংশ নিয়ে সে একটি বিম্ব দেখে। পরবর্তীতে এই সম্পূর্ণ অংশকে সামগ্রিকভাবে সে একটা বস্তু সম্পর্কে একটা ধারণা পায়। এইভাবে সে উজ্জ্বল আলোতে দিনের বেলা এই বিন্দু বিন্দু অংশ দিয়ে সে একটা বস্তুর পূর্ণাঙ্গ একটা বিম্ব দেখতে পারে। আর এই ধরনের দিনের বেলা উজ্জ্বল আলোতে এই ধরনের বিম্ব দেখার কৌশলকে বলা হচ্ছে মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন। শিক্ষার্থীরা, তাহলে তোমার খাতার মধ্যে কিভাবে লিখবে, আমি যেভাবে বলেছি। দিনের বেলা উজ্জ্বল আলোতে বা তীব্র আলোতে সে অ্যাপোজিশন বা মোজাইক বিম্ব তৈরি করে। পরবর্তীতে উজ্জ্বল আলোতে প্রতিটি ওমাটিডিয়াম স্বাধীনভাবে এককভাবে কাজ করে। পরবর্তীতে উজ্জ্বল আলোতে আইরিশ সঞ্চক আবরণী এবং রেটিনাল সিট ক্রিস্টালাইন কোণের নিচে এমনভাবে ছড়িয়ে পড়ে যেন একটি কালো পর্দার সৃষ্টি হয়। পরবর্তীতে প্রতিটি ওমাটিডিয়াম পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এতে করে প্রত্যেকটি ওমাটিডিয়াম উলম্বভাবে আগত আলোক রশ্মি গ্রহণ করে থাকে এবং পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে আগত
তির্যকভাবে আগত আলোকরশ্মি আইরিশ সঞ্চক আবরণী এবং রেটিনাল সিথ কর্তৃক শোষিত হয়ে যায়। তাহলে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তির্যকভাবে আগত আলোকরশ্মি আইরিশ সঞ্চক আবরণী এবং রেটিনাল সিথ কর্তৃক শোষিত হয়ে যায়। এতে করে দর্শনীয় বস্তুর পৃথক পৃথকভাবে আগত বা ভিন্ন ভিন্নভাবে আগত বিন্দুর স্পষ্ট ও ভাঙা ভাঙা বিম্ব গঠিত হয়। আর সর্বশেষে এই বিম্ব গঠন সঠিক না হয়ে মোজাইক করা পাথরের মতো সে ভাঙা ভাঙা দেখে এবং সব মিলিয়ে এই মোজাইক করা খণ্ড খণ্ড অংশগুলো মিলিয়ে একটি বস্তু সম্পর্কে সে একটি পূর্ণ ধারণা পায়, অর্থাৎ বিন্দু বিন্দু অংশ নিয়ে সে একটা বস্তু সম্পর্কে পূর্ণভাবেই দেখতে পারে। এইভাবে দিনের বেলা উজ্জ্বল আলোতে তার অ্যাপোজিশন বিম্ব গঠিত হয়। আশা করি টোটাল প্রক্রিয়াটি বুঝতে পেরেছো এবং পরীক্ষায় আসলে কিভাবে লিখতে হবে তাও বুঝতে পেরেছো।